হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা গিয়েছিলাম বর্তির বিলে ঘুরতে। সেদিনকে শানু বলছিল ওর বন্ধুদের নিয়ে বর্তির বিলে যাবে। আমি যেহেতু 4 হুইলার চড়তে পারি না, আমার মাথা ঘোরায়, সেহেতু আমি ভাবলাম যে ওরা তো বাইক করে যাবে, তাহলে আমি কেন যাবো না। তাই বললাম শানু আমিও যাবো বর্তির বিলে। তো চলে গেলাম। আর এখানে আর একজনেরও থাকার কথা ছিল, সে তো এখন অট্টালিকায় বসে পায়ের ওপর পা দোলাচ্ছে, কারণ সে অনেক বড় লোক হবে, অনেক টাকা কামাবে, সবাইকে পায়ের নিচে দাবিয়ে রাখবে। আই থিঙ্ক এরকমই কোনো প্ল্যান আছে। তো যাই হোক, আমার তাতে কি, আমি তো ঘুরতে পারছি। আমার পরিবার আর নিজের মানুষ কাছে থাকলে টাকা পয়সা প্রচুর আসবে, হয়তো হিউজ পরিমাণে আসবে না, তবে যেইটুখানি আসবে সেইটুখানি। আজকে আমি যদি সোশ্যাল মিডিয়াতে একটু হলেও সাকসেসফুল হয়ে থাকি, শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, কারণ আমার ফ্যামিলি, আমার নিজের লোক, আমার কাছের মানুষরা সবাই আমার সাথে আছে, সাথে ছিল, পাশে ছিল, সেই জন্য আমি কোনো সময় হিংসা করিনি, কোনো সময় লোকের ওপর পুরো ডিপেন্ড হইনি, লোকের কথাই শুধু সারাদিন চলিনি। আমার নিজেরও পার্সোনাল কিছু বুদ্ধি ছিল, আমি নিজে যেটা মনে করেছি সেটাও অ্যাপ্লাই করেছি, সেটাও ভেবেছি যে এটা করলে কি ঠিক হবে, না করলে ঠিক হবে। হ্যাঁ, লোকের কথা তো শুনেছি অবশ্যই, না শুনলে তো হয় না। তো তা বলে যে পুরোপুরি ডিপেন্ড হয়ে যাব সেরকম মেন্টালিটি আমার কোনোদিনও ছিল না। তবে থেকে আমি সোশ্যাল মিডিয়া থেকে পেমেন্ট পাচ্ছি, তবে থেকে কিছু মানুষ শুধু এটাই ভেবে আসছে আমি চেঞ্জ হয়ে গেছি, আমি চেঞ্জ হয়ে গেছি। আমি চেঞ্জটা হয়েছি কিসের, আমার তো নেচারটা এরকমই। হ্যাঁ, যদি চেঞ্জ হয়ে থাকি, হয়তো আগে টাকা পয়সা বেশি ইনকাম করতাম না, তখন বরই যা দিত তাই, সেই টাকা একদমই রাখতাম না, পুরোটাই খরচা করে দিতাম। কিন্তু এখন যখন পেমেন্ট পাচ্ছি, আমি যখন দেখছি যে না, আমার ভালো কাজে ইনভেস্ট করতে হবে, ইভেন আমি ভালো কাজে ইনভেস্ট করি। আমি কিন্তু একটা পারলে আইফোনও কিনতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি আগে দেখেছি যে আগে আমার ফ্যামিলি, তারপরে সব কিছু। তারপরেও কিছু মানুষ আমাকে ভেবেছে যে আমার লোভ বেশি, আমি একটুখানি চেঞ্জ হয়ে গেছি, আমি হিংসা করছি, মানুষকে মানুষ জ্ঞান করছি না। আরে বাবা, মানুষকে মানুষ জ্ঞান তারাই করে না যারা নিজেদেরকে বিশাল বড় ভাবে, যাদের ব্যবহার কালচার পুরোটাই চেঞ্জ হয়ে যায়, যে পুরো লোকের ওপর ডিপেন্ড হয়ে লোকে যা বলে সেই রকমই কাঠের পুতুলের মতো নিজে বলতে থাকে। আমি তো ভাই যেরকম ছিলাম সেরকমই আছি। আমি এখনও নিজের ভুল থাকলে সেটা স্বীকার করি, চুপ থাকি, আর ভুলটা খুব কমই করতে পছন্দ করি, কারণ আমার লোকের কথা শুনতে একদমই পছন্দ না, যে লোকে আমাকে দুটো কথা বলবে। আর আমি আমার জায়গাটা ঠিক মেনটেন করেছিল। যে অনেকেই বলছো বর চেঞ্জ করেছো নাকি, এ আবার কে, নতুন পাখি জোগাড় করেছো, বরকে ছেড়ে দিয়েছো, আবার একে কোথার থেকে জোগাড় করলে, বরকে কেন নিয়ে যাওনি। তো অনেকের অনেক রকম কথা স্বাভাবিক থাকতেই পারে। আমার স্বামী নরম আর চুপ থাকে, তার মানে এই নয় আমি যার তার সাথে বেরিয়ে যাব। আমার স্বামীর পারমিশন নিয়েই বেরিয়েছি, আমার নিজের রিলেটিভের সাথেই আমি বেরাই, আমি কোনো বাইরের লোকের সাথে বেরাই না। আর যাদের সাথে বেরিয়েছে তারা আমার স্বামীর আর আমার পরিবারের ভীষণ বিশ্বস্ত মানুষ। তো তারা জানে যে সে কীরকম আর আমি কীরকম। অতএব এদের সাথে আমি যদি দিনের পর দিন ঘুরতেও থাকি, বাড়ির লোকে কিছু বলবে না। ইভেন আমরা জানি আমরা কি বলো তো, যে তোমার প্রথম সে তোমার শেষ হওয়াই উচিত। আমি মনে করি তার সাথেই চিরজীবন থাকা উচিত। আমার লাইফে প্রথম মানে আমার স্বামী, ঠিক আমার বাবা মায়ের মতন। আমার বাবা মার যেরকম আমার প্রতি ভালোবাসা কম হবে না, সেরকমই আমি আমার বাবা মাকে যেরকম আমার লাইফে শেষ জীবন অবধি দেখতে চাই, সেরকমই আমার হাজব্যান্ডকেও আমি দেখতে চাই। কারণ সে কোনো দিনও পর হবে না, সে নিজেরই থাকবে। যতই সে আমাকে খারাপ কথা বলুক, যতই আমাকে বাজে কথা বলুক, যতই আমি তাকে খারাপ কথা বলি, সেই আমি মনে করি সব কিছুর মাঝে আবার সে নিজে একসাথে হয়ে যাও, একইভাবে থাকো। আজকে তুমি এমন একটা পজিশনে চলে যেও না, বা আমি এমন কোনো পজিশনে যেতে চাই না যেখানে আমার একুলো থাকলো না, ওকুলো থাকলো না। আমি রীতিমতন একজনের কথায় হারিয়ে গিয়ে পুরো সব একুল ওকুল ছেড়ে টাকা কামানোর পেছনে লেগে যাব বা পড়ে থাকবো। টাকাই কি পৃথিবীতে সব কিছু? আরে বাবা, সব কিছুই লাগে। টাকাও যেরকম প্রয়োজন, অন্য কিছুও প্রয়োজন, ভালোবাসাও প্রয়োজন, অশান্তি ঝামেলাও প্রয়োজন, মিসআন্ডারস্ট্যান্ডিংও প্রয়োজন, সব কিছুই প্রয়োজন। অতএব সব কিছু মানিয়ে নেওয়াটাই আমি মনে করি সংসার। আর সেটাকে যে মানিয়ে নিতে পারে না, সে জীবনেও সুখী হয় না। এই একটা উদাহরণ দিই, আমার বাবা আর মা, আমার বাবা আর আমার মা কিন্তু সেই উল্টো, আকাশ পাতাল। মানে আমার মা পাতাল হলে আমার বাবা আকাশ। আমার বাবার সবসময় হাই ভোল্টেজ রাগ থাকে, সেখানে আমার মাও মাঝে মাঝে একটু রাগ দেখায়, কিন্তু আমার বাবার রাগটা একটু সবসময় থাকে। আর আমার মা যেইভাবে আমার বাবাকে মানিয়ে নিয়েছে, মানে কি বলবো, মানে তোমাদেরকে হয়তো এরকম বাবা মা অনেক ঘরে ঘরেই আছে, কিন্তু আমার বাবা মা মানে সর্বশ্রেষ্ঠ। আমার বাবা যেরকম মানে
যে কি করে আমার মা যদি আমার বাবাকে টলারেট করতে পারে, তাকে মানিয়ে নিয়ে থাকতে পারে, আমি মনে করি তাহলে মেয়েরা কি না কি করতে পারে, মেয়েরা সব করতে পারে। নিজে ঠিক থাকো, নিজে কন্ট্রোল থাকো, সংসারের মধ্যে অশান্তি ঝামেলা হবে, ওই যে নিজে একদম মানে অসভ্যের মতন ব্যবহার, মেয়েদের এসব মানায় না, একদমই মানায় না। আমিও করি না, আমি পছন্দ করি না যে ছেলে স্বামী শান্ত মানে তুমি তাকে পায়ের নিচে রাখবে, পায়ের নিচে কুচলাবে, সেইগুলো আমার একদম পছন্দ না। সেটা আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করতে পারে, হয়তো আমি রাগ করি, চিৎকার করি, কিন্তু এইটা কোনো সময় চাই না যে আমার হাজব্যান্ডকে আমি যা বলবো হাজব্যান্ড তাই করবে। ও কিন্তু ভীষণই ঘাওড়া, আমি কিন্তু যা বলি তাই করে না, আমার কথাতেও ও চলে না, ও ওর কথা মতন চলে। ওই যে বললাম, ও জানে কারোর বুদ্ধির থেকে নিজের বুদ্ধিতে মরা ভালো। হ্যাঁ, যদি মনে করে যে না আমার বউয়ের কথাটা ঠিক তাহলে শুনবে, আর যদি মনে করে যে না ঠিক না তাহলে ও করবে না, বরঞ্চ ও আমাকে ঠিক করেছে অনেক কিছু দিক থেকে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আর এই দোকানের চা খেয়ে আমরা আমাদের আজকের ঘোরা শেষ করেছি। ভীষণ সুন্দর চা বানায়, আমি প্রথমে দোকানটার নাম দিয়ে দিয়েছি কি মা চণ্ডী নাকি একটা, যাই হোক দোকানের নাম, খুব ভীষণই সুন্দর বানায়। ওই কুন্ডুবাড়ি ফেল। তো তোমরাও একদিন ট্রাই করো। তো চলো, আজকের ব্লগটা এই অবধি, টাটা।